আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্টে হয় নাই। তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নায়ককৃত্য কায়েম করেছিল? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি এখানে একটি কথা বলছি, কিছু মনে করবেন না। আমার মনে আছে যে যারা অতীতে সরকার চালিয়েছে, আমি তাদের নামও নিতে চাই না, তারা অনেক সময় বলতো যে বিএনপির নাকি, আমি একটা কথা খোলাখুলি বলছি, আমি আমি কিন্তু জানেন আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বলি, কে পছন্দ করলো কে পছন্দ না করলো আই ডোন্ট কেয়ার। বলতো যে বিএনপির জন্ম নাকি ক্যান্টনমেন্টে হয়েছিল। আমি প্রাসঙ্গিক হিসাবে কথাটা বলি, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছিল? আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টে হয়েছিল? আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয়নি, নাকি? তো আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতাম, আমার তো অনেক একসঙ্গে বিএনপি আওয়ামী লীগ মাইন্ডের অনেক শিক্ষক ছিল। তো আমাকে যখন জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয়নি, তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নায়ককৃত্য কায়েম করেছিল? আর বিএনপি কি করেছে? যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে, কথার কথা বলছি, সেই বিএনপি এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিলেন। এর চেয়ে মানে বিস্ময়কর ঘটনা পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে আর কি হতো? যে আপনি আশা করি উত্তর পেয়েছেন, আশা করি উত্তর পেয়েছেন। যাদেরকে আপনি বলছেন জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধি নয়, তারা ভুয়া নির্বাচনের প্রতিনিধি। এই প্রশ্নের প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন ছিল, আগে প্রশ্ন করেছেন, আবার করবেন। জি জি, রাতের ভোটে যারা ইউপি চেয়ারম্যান হয়েছে এরা তো এখনো বহাল আছে, এরা এখন বলে এখনো এরা দলীয় তৎপরতা অনেকে চালাচ্ছে, এরকম প্রমাণও আছে। তাদের বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা যতদিন নির্বাচন হচ্ছে? আমি স্পষ্ট ভাষায় একটু আগে বলেছি, আমি স্পষ্ট ভাষায় বলেছি যে বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা আইনের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা আইনের পথে যেতে চাই। এখানে একটু আগে বলা হয় নাই, আমি যেহেতু আপনি প্রশ্নটি করেছেন আমি বলার সুযোগ দিয়েছেন আমাকে, আপনাকে ধন্যবাদ। এই দেশের বিচার ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছিল। বিচারের রায় জজ সাহেব লিখত না, মন্ত্রণালয়ে লেখা হতো। কি সত্যি না? তো কাজেই আপনি তো প্রশ্নের উত্তর পেয়েছেন। কাজেই আমরা ওইভাবে আমরা কোনো উইশ হান্টিংয়ে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে আমরা এই দেশে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফিরিয়ে আনার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা সেই পথে হাঁটছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। স্যারকে বলি। অবশ্যই।